দুইটা আমলের কথা আমি আপনাদেরকে বলে দিই, যার বাস্তব রেজাল্ট আমি নিজে পেয়েছি। মনে রাখতে হবে, দুইটা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক গায়েবীভাবে আপনাকে রিজিক দান করবেন, আর আপনার বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন। দুইটা আমল, ছোট্ট দুইটা আমল, দিলের কান লাগে কথাগুলো শোনেন। অযথা অনর্থক কথা বলে সময় নষ্ট না করে মাত্র দুইটা আমল আপনি করবেন। এক নাম্বার হচ্ছে, মানুষকে যদি পারেন কিছু খাওয়াবেন, 1 টাকার লজেন্স হলেও মানুষকে খাওয়াবেন। মানুষ থেকে খাওয়ানোর ফিকির, অভ্যাস এগুলা পরিহার করবেন, মানুষকে খাওয়ানোর চিন্তা করবেন। কারণ মানুষকে যদি কোনো ব্যক্তি খাওয়ায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন, আল্লাহ পাক তার ধন সম্পদের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করেন। আজকে আমাদের মাঝে প্রবণতাটা খুবই কম, আমরা মানুষ থেকে খাইতে ভালোবাসি, খাওয়াইতে ভালোবাসি না। না, এটা কখনো করবেন না। এই যে দেখেন, আমরা যারা নামাজ পড়ি এবং যারা নামাজ পড়ে না, আমরা যারা রোজা রাখি এবং যারা রোজা রাখে না, আমরা যারা মুসলমান এবং যারা কাফের, ডিফারেন্স আছে না? মুসলমান এবং কাফের, রাত আর দিন যেমন বেশ কম, একজন কাফের আর মুসলমানের মাঝে এর চাইতে ডাবল গুণ বেশ কম। একটা মুসলমান যদিও নামাজ না পড়ে, আল্লাহ পাক তাকে কোনো না কোনো সময় মাফ করে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন, কারণ তার ভিতরে ঈমান আছে। আর একটা কাফের, তার ভিতরে ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, হাসরের মাঠকে বিশ্বাস করে না, ওই ব্যক্তি মরতে দেরি হবে, জাহান্নামের প্যাসেঞ্জার হতে দেরি হবে না। একটা কাফের, আল্লাহ পাক এই কাফেরকেও আমার আল্লাহ খাওয়ান। দুনিয়াতে একবারও সেজদা দেই নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, তাকেও আমার আল্লাহ খাওয়ান। কারণ এটা আল্লাহ পাকের গুণ, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। নামাজ না পড়লেও খাওয়াবে, নামাজ পড়লেও খাওয়াবে, বেঈমান হলেও খাওয়াবে, নাস্তিক হলেও খাওয়াবে, আস্তিক হলেও খাওয়াবে। এটা আল্লাহ পাকের গুণ। এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, কোনো মানুষকে তার কাছ থেকে খাওয়ানোর ফিকির না থেকে তাকে খাওয়ানোর চিন্তা করবেন, সে কাফের হোক, বিধর্মী হোক, মুসলমান হোক, আপনি মানুষকে খাওয়ানোর ফিকির যদি আপনার ভিতরে থাকবে, আল্লাহ বলবেন, বান্দা তুমি যে আমার গুণ অর্জন করে ফেলেছ, আমি আল্লাহ তো মানুষকে বিনা স্বার্থে খাওয়াই, তুমিও মানুষকে খাওয়াচ্ছ, আমার গুণ যেহেতু তোমার ভিতরে আছে, আমি আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত দান করব। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আপনি ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন একবার, 3 কুল পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, কুল আল্লাহ সূরা, 3 কুল পড়বেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সূরা বাকারা শেষের 2 আয়াত পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন। এগুলা পড়লে কি হয়, আল্লাহ পাক আপনার সারা দিনের ভিতরে যত রকমের বালা মুসিবত আছে, সমস্ত মুসিবত আমার আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ পাক বিভিন্ন আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আপনার মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, 2টা আমল করেন, ইনশাআল্লাহ আমি তার বাস্তব রেজাল্ট পেয়েছি। আপনারাও এই আমলগুলা করেন, ইনশাআল্লাহ আপনারও রেজাল্ট পাবেন।